খর্দা বিধানসভা অন্তর্গত ডাঙ্গাডিংলা মাঝিরপাড়া অঞ্চলে আয়োজন করা হয়েছিল শিশু উৎসব ও মেলা। এই মেলায় বসিয়াঁক প্রতিযোগিতা, নাচ, গান ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 13 তারিখ থেকে নিয়ে 19 তারিখ পর্যন্ত এই মেলা চলবে, টানা 6 দিন। তোমরা কেউ চলে যাবে না, সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবে। ছোট ছোট শিশুদেরকে বলছে তাদের গার্জিয়ানদেরকে একটু এগিয়ে যাবে, বাচ্চারা সাউন্ডটা বাড়বে, সাউন্ডটা বাড়বে। বাচ্চা তোমরা বাচ্চারা যাচ্ছেন এগিয়ে যাবে ভাই, আপনারা একটু তাদের গার্জিয়ানদেরকে এগিয়ে যাবেন, বাচ্চারা আসবে। তোমরা কেউ চলে না। আপনাদের সকলের সহযোগিতা ও সহানুভূতি আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সাহায্য সরকার জনপাতের শুরু করে সহযোগিতা ও সহানুভূতি আমরা একান্তভাবেই কামনা করছি। পরিচালনায় ঐতিহ্য এবং পরম্পরাকে বজায় রেখেছে।
হাতে শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন তাকে বিকশিত করবার লক্ষ্যে। আচ্ছা, এই ছেলেটা কি সুন্দর, আমি ওকে বললাম তোমার কি নাম, আমাকে একটা সালাম দিল, আর ওর নাম হচ্ছে আকিব মোহাম্মদ নিজামুদ্দিন। ওর জন্য হাত তালি দিন। কি ভালো একটা ছেলে, স্মার্ট বয়। নাও হাত দেওয়া, সবাইকে সালাম দাও এখান থেকে। বলো তোমার নাম বলো। আচ্ছা, এও এসছে, কি স্মার্ট একটা মেয়ে, শাম্মী পারভিন, রাইট? সবকে সালাম দো। Assalamualaikum. সালাম বলো। গুড গার্ল, ভালো মেয়ে। নাও হাত মিলিয়ে দাও। এই যে আরেক জন থেকে হাই। Hi. Hello. Good evening. তোমার নাম কি? আচ্ছা, এবার এসছে আজমিরা খাতুন। ওকে কি হয়? সালাম দাও সবাইকে। আসছি দাদা। মানুষই বলবে, আমরা কি বলবো যে কি একটা প্রোগ্রাম, একটা এমন একটা প্রোগ্রাম যে মানুষের অসাধারণ প্রোগ্রাম, বাচ্চাদের নিয়ে র্যালি। বাচ্চারা, আমরা ভাবতে পারিনি যে এত বাচ্চা আমাদের সঙ্গে আজকের দিনে এই টোটাল বাচ্চারা এই গরমের মধ্যে যেইভাবে হাঁটছে, আমাদের অসাধারণ একদম পুরো আমরা ভাবতে পারিনি যে আজকের দিনে এত বাচ্চা গরমের মধ্যে আমাদের সঙ্গে এই শিশু হিসাবে সবাই পা মিলিয়ে হাঁটবে। এটা আমরা স্বপ্নেও ভাবতাম। আমরা ভেবেছিলাম যে 1000 বাচ্চা, কিন্তু আমাদের 2000 2500 বাচ্চা ছাড়িয়ে চলে গেছে। এখনও তো লাইন আমাদের, আমরা পিছনে দেখতেই পাচ্ছি না যে লাইনটা কোথায় শেষ হয়েছে, এরকম ব্যাপার একটা। কত বছর ধরে এই অনুষ্ঠান? এটা প্রোগ্রামটা আমরা সামনে বছরে আমরা 5-7 জন মিলে শুরু করেছিলাম। আজকের আমাদের ধরো সদস্য আছে প্রায় 55-60 জন মতন সদস্য আজকের হয়ে গেছে। এটা আমাদের 3য় বর্ষ। আর গ্রামবাসী সবাই আছে। হ্যাঁ, প্রার্থী হাঁটার কথা ছিল, কিন্তু প্রার্থী আসতে একটু লেট করেছে। উনি ডাইরেক্ট স্টেজে আসছে, 2 মিনিটের মধ্যে আমি ফোন করলাম। আমরা স্টেজ, তাই জন্য বাচ্চাদের রেস্টের জন্য আমরা আগিয়ে নিয়ে চলে এসেছি। এই র্যালির মাত্রা দিয়ে বলবো যে সবাই, এই শিশু স্টাফটা সবাই মিলে একসঙ্গে করি। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্টির কোনো নেই। সবাই মিলে, গ্রামবাসী সবাই মিলে প্রোগ্রাম করার ইচ্ছা। এটা আমরা সবাই পাশেও আছে আর সবাই থাকবে, এটাই অনুপ্রেরণা। আমরা দেখছিলাম যে ছোট বাচ্চারা মোবাইল ফোন টিভি নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। তো এটা আমরা আগে ছোটোবেলায় আমরা যখন সব রকম একটা খেলা সব রকম খেলতাম, সেসব কোনো খেলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই সেটাই আমরা কিছু ছেলে মিলে একটা আয়োজন করলাম যে একটা চলো বাচ্চাদের নিয়ে একটা ভাবনা চিন্তা করি। 6 দিনের একটা প্রোগ্রাম আমরা রেখেছি। প্রতিদিনই বাচ্চাদের খেলাধুলা আছে, বাচ্চাদের আছে, তারপরে 200 জন ব্লাড ডোনেশন আছে। এই দিনটার জন্য কি প্রতি বছরের অভিজ্ঞতা, এমনকি এবছরে আমাদের প্রোগ্রাম শেষ আজকে অবধি এখনও লোক বলছে যে আমাদের সঙ্গে সব সহযোগিতার জন্য আসছে, যে আমরা কি দেবো, আমাদের চাঁদা পয়সা কোনো দিকে কোনো অসুবিধা নেই, এরকম ব্যাপার হচ্ছে। মিছিলে আজকের আমাদের ধরুন মিছিলে আমাদের যে প্রার্থী উনি আছে, ঠিক আছে, দেবজিৎ আছে, আরও সব পঞ্চায়েত প্রধান সদস্য সবাই আছে, ঠিক আছে। নাম হচ্ছে বাবাই মালিক। সবাই সারা রাস্তা ভিড় হয়ে আছে এই র্যালি দেখার জন্য। মানে আমরা যে শুয়ে গোটাগাটি মোবাইল টিভি নিয়ে এই যে আমরা বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি আমরা যে বড় হয়েছি না, সব খেলাধুলার মাধ্যমে বড় হয়েছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা সেই সুযোগ পায় না। সেই সুযোগটা আমরা ওপেন করছি যে সবাই খেলাধুলার মধ্যে বড় হবে। খেলাধুলা, পড়াশোনা, ওটা হচ্ছে একদম দৈনন্দিন জীবনের প্রয়োজন, এটা করতেই হবে। শিশুদের বার্তা এটাই যে শিশুদের ঘরের মধ্যে বন্ধ করে রাখলে কিন্তু মানুষ হবে না, বাইরে ছাড়তে হবে। ধুলো বালি বাতাস সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওকে বড় হতে হবে। খেলাটা হচ্ছে বিশেষ অঙ্গ তার মধ্যে। বাচ্চা করছে, বাচ্চার মা বাবা সবাই করছে, সারা গ্রামবাসী আনন্দ করছে, মনে হচ্ছে ঈদ হচ্ছে আমাদের। আপনি এত মিল পাবেন না যত মিল আজ পাবেন, কারণ আজকের সিপিএম টিএমসি বিজেপি সবার ঘর থেকে এক জায়গায় জড়ো হয়েছে। মানুষকে এক জায়গায় এই বড় পার্টের মধ্যে শুধু আমার না, সারা গ্রামবাসীর সহযোগিতা আছে। প্রত্যেক বাপ আর মায়ের সঙ্গে জড়িত আছে এই অনুষ্ঠানের সঙ্গে। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে দেবজিৎ চক্রবর্তী। উনি হচ্ছে আমাদের বিধানসভার খলা থেকে দাঁড়িয়েছে, প্লাস সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন সোসাইটির সেক্রেটারি এবং সোসাইটির সেক্রেটারি, ম্যানেজিং ডাইরেক্টর, সেক্রেটারি, দুজনেই প্রধান, 3 জন অতিথি আছে এখানে। আমরা শিক্ষার যে আমাদের সেন্ট জেভিয়ার্স হচ্ছে ইন্ডিয়ার মধ্যে টপ 1, ওই 2 জন মহান ব্যক্তি এখানে বক্তৃতা দেবে। আমরা ওনাকায় বাচ্চা খাতা পেন বই আছে দেবেন, তো অবশ্যই আমরা শিক্ষা নিয়ে, খেলাধুলা নিয়ে তো পড়ে আছি। খুব ভালো লাগে, শিশুদের সবসময় আমার ভালো লাগে, আমি সারাদিন ওদের নিয়েই থাকি। এই একটা উদ্যোগ নিয়ে অনুষ্ঠান করছে,
এটা উৎসব সবসময় আনন্দের ব্যাপার। আমরা তো বিভিন্ন রকম উৎসব করি, সারা বছর ধরেই উৎসব হয়, উৎসব আর মেলা। এটা একটা আনন্দের ব্যাপার। এই উৎসব হচ্ছে শিশুদের নিয়ে, শিশুদের যাতে উপকার হয়, ভালো হয়, সেই জন্য এই উৎসবের লক্ষ্য হচ্ছে তাই। এদের বই খাতা দেওয়া হবে, এদের অনেকভাবে সাহায্য করা হবে, চেষ্টা করা হচ্ছে যারা উদ্যোক্তা, যে এরা যেন একটু লেখাপড়া করে। আমি সব শিশুদেরই বলবো যে শিশুরা যেন শিশুই থাকে, বৃদ্ধ হয়ে যায় না। একটু দুষ্টুমি তো করবেই, একটু বকা টকা খেতে হয়। আমরাও ছোটোবেলায় অনেক বকা খেয়েছি, দুষ্টুমি করেছি, কিন্তু তার সঙ্গে পড়াশোনাটা করতে হবে যাতে বড় হলে সুবিধে হয়। আর শরীরচর্চা করতে হবে, খেলাধুলোটা করতে হবে, দুটোই করতে হবে। আর একটু আধটু দুষ্টুমি করলে কিচ্ছু এসে যাবে না, দুষ্টুমি একটু আধটু করতে হবে। শিশুদের যেন কেউ আটকে না রাখে, ছেড়ে দেয়। শিশুদের যতটা সম্ভব প্রকৃতির কোলে ছেড়ে দিতে হবে, যাতে ওরা প্রকৃতির মধ্যে মানুষ হতে পারে। এখন অনেক শিশু আছে যারা আম চেনে না, জাম চেনে না, কাঁঠাল চেনে না, ফলের নাম জানে না, চেনে না। গাছের পাতা চেনা তো দূরের কথা, পাখি চেনে না। তারা যে এলাকায় থাকে সে এলাকার পাখি, আম, জাম, কাঁঠাল গাছ কিচ্ছু চেনে না। তারা সব বাজার থেকে কিনে এনে খায়।